সালামু আলাইকুম। বাংলাদেশি প্লেয়ারদের ভিতর পেসার জালমি এবং লাহোর কালান্দাস এই ২ টা টিমে কিন্তু প্রায় ৫ জন ক্রিকেটার খেলতিছে এবং বলা চলে ৪ জন ২ জন লাহোর কালান্দাসে ২ জন এবং ৩ জন খেলতিছে কিন্তু পেসার জালমিতে। যেটা কিন্তু বাংলাদেশের অনেক দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। আজকে কিন্তু সর্বশেষ হয়তোবা মোস্তাফিজ, নাহিদ রানা, শরীফুল, তানজিদ তামিম, ইমনটা বাদ। ইমন থেকে যাচ্ছে। নিউজিল্যান্ডের সিরিজের জন্য হয়তোবা আজকে সর্বশেষ ম্যাচ খেলতে নামবে পিএসএল এ। পরবর্তীতে এই সিরিজ পরে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে সার্কাস ক্রিকেট বোর্ড বর্তমানে আব্বুদের দেওয়া ক্রিকেট বোর্ড, এই ক্রিকেট বোর্ড পরবর্তীতে তাদের পাঠাবে কিনা এটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষে। অবশ্যই আপাতত যেটা নিউজিল্যান্ড সিরিজের জন্য যে ৫ জন ক্রিকেটার কিন্তু দেশে আসছে, রিশাদ হোসেন, তানজিদ তামিম, শরীফুল, নাহিদ রানা এবং মোস্তাফিজুর। যেটা আমি মনে করি মোস্তাফিজের একটা আননেসেসারি কোনো দরকারই ছিল না। মোস্তাফিজ চাইলে কিন্তু যদি হেডামালা ওরকম হতো বা ওরকম খাতরা টাইপের হতো তামিমের মতো, তাহলে কিন্তু সে বলতো যে আমি টেস্ট খেলবো না, ওয়ানডে খেলবো না, টি-টোয়েন্টি খেলবো না, অমুকটা খেলবো বা অবসর নিয়ে আমি শুধু ফ্র্যাঞ্চাইজি খেলবো, চাইলে কিন্তু বলতে পারতো। সহজ ছেলে দেখে মানুষ আসলে তার অসৎ ব্যবহারটাই কিন্তু করছে বর্তমান ক্রিকেট বোর্ডটা। লাহোরের কথা যদি বলি, আজকে লাহোর কালান্দাস শেষ ম্যাচটা তারা কিন্তু অত্যন্ত বাজেভাবে হেরেছিল এবং আজকে কিন্তু চোখ রাখবে বাংলাদেশের দর্শকরা। অবশ্যই ২ টা টিম মিলে ৪ জন বাংলাদেশি খেলোয়াড় খেলবে, যেখানে তানজিদ তামিমের চান্স পাওয়াটা অনেকটাই কঠিন, কারণ পেসার জালমির ওপেনিং এতটাই ভালো করছে এবং টপ অর্ডাররা এতটাই ভালো করছে, যেখানে তানজিদ তামিমের চান্স হচ্ছে না। যদি তারা ফ্লপ হতো বা খারাপ করতো তাহলে কিন্তু অবশ্যই চান্স পেত। তো সেখানে তারপরেও বলা চলে যে নাহিদ রানা এবং শরীফুল কম না এবং তাদেরকে যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, শরীফুল যে শেষ ম্যাচটাতে কিন্তু দুর্দান্ত খেলেছে এবং নাহিদ রানার কথা স্পেশালি ৭ রানে ৩টা উইকেট যেভাবে কামব্যাক করেছে, সেক্ষেত্রে যদি নিউজিল্যান্ডের সিরিজ বললে ভুল হবে, নিউজিল্যান্ডের সি টিমের সিরিজের জন্য অন্তত এই এতগুলো ক্রিকেটার নিয়ে আসাটা আমি মনে করি যে খুবই খারাপ চোখে দেখায় এবং পরবর্তী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যারা আছে তারা কিন্তু বাংলাদেশিদের নিতে অবশ্যই দ্বিধাবোধ করবে বা ২ বার কিন্তু ভাববে। যেটা কিন্তু এবার পিএসএল এ কিন্তু অনেকটাই প্রাধান্য দিয়েছে বাংলাদেশিদের। সো পেসার জালমি লাহোর কালান্দাসের যদি ২ টিমের কথা যদি আমি বলি, শফিকের কথা যদি বলি, শাহীন শাহ আফ্রিদির কথা বলি, হারিস রৌফের কথা বলি এবং আমি বলি যে ব্যাটিং ভার্সেস বোলিংই হবে এটা। কারণ পেসার জালমি ব্যাটিং লাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, মজবুত লেগেছে, শক্ত লেগেছে এবং ২০০, ২২০, ২৫০ রান করার মতো তাদের ক্যাপাসিটি কিন্তু আছে। সেঞ্চুরি অ্যান্ড মেন্ডিস আছে। সো সেদিক থেকে বাবর আজমও কিন্তু অলরেডি ফর্মে ফিরছে। আপনি যদি দেখেন বোলিং সাইডটা নাহিদ রানা এবং শরীফুল প্রাধান্য দিচ্ছে। পেসার জালমি 100% কালান্দাসের চাইতে কিন্তু এগিয়ে থাকবে। অপরপক্ষে শাহীন শাহ আফ্রিদি এবং যদি আপনাদের হারিস রৌফ এবং হচ্ছে যে মোস্তাফিজুর রহমান, আজকের একাদশে মেবি পারভেজ হোসেন ইমন খেলতে পারে, কারণ ইমনের ইনজুরিটা ১ ম্যাচের জন্য তাদের ম্যানেজমেন্ট বলেছিল যে ১টা ম্যাচ বসে থাকলে বা ২টা ম্যাচ বসে থাকলে তার ইনজুরিটা ইমপ্রুভ হবে। সো সেদিক থেকে হয়তোবা আজকে যেহেতু বাংলাদেশি বোলার আছে, সেক্ষেত্রে হয়তোবা ইমনকে খেলানোর সম্ভাবনা কালান্দাসে বেশি। মোস্তাফিজুর রহমানও থাকবে এবং ক্ষতি কিন্তু ২ টা টিমেরই হবে যদি তারা বাংলাদেশে চলে আসে খেলার জন্য। সো বাংলাদেশের যারা ফ্যান আছে তাদের কিন্তু আজকে এক্সাইটেড। অবশ্যই আজকে বিকেল কিছুক্ষণ পরে ৩টার পরে কিন্তু মাঠে নামবে লাহোর কালান্দাস ভার্সেস পেসার জালমি। ব্যক্তিগত দিক থেকে আমি মনে করি ইমন অবশ্যই কামব্যাক করবে এবং আমি মনে করি যে পেসার জালমিটাই এগিয়ে থাকবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম।